প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ইতিপূর্বে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হয়েছে। আর আপনারা যারা মাঠের প্রথম 3 দিন সম্পূর্ণভাবে যোগ্য বলে নির্বাচিত হয়েছেন, তাদের এখন লিখিত পরীক্ষা হবে। আর এখানে মাঠে নির্বাচিত প্রার্থীকে এখন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর লিখিত পরীক্ষার জন্য আপনাদের হাতে বেশি সময় নেই, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 6। আর এখানে থাকবে কোন বিষয়ে কত মার্কসে পরীক্ষা হবে এবং কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 2025 চূড়ান্ত সাজেশন। এখানে মডেল টেস্ট হচ্ছে 6। এর পূর্ণমান থাকবে 45 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা প্রথম যে প্রশ্নটি থাকবে, এখানে প্রথমে থাকবে রচনা লিখুন যে কোনো একটি। এখানে 2টি রচনা থাকবে, যে কোনো একটি রচনা লিখতে হবে। এখানে প্রথম রচনা রয়েছে ইন্টারনেট অথবা ক্রিকেট বিশ্বের বাংলাদেশ, যে কোনো 2টির মধ্যে একটি রচনা লিখতে হবে। এর পূর্ণমান থাকবে 7। এবং দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে, এক কথা প্রকাশ করুন, এর পূর্ণমান থাকবে 4। এখানে 4টি এক কথা প্রকাশ থাকবে, এখানে 4টির পূর্ণমান হবে 4। এখানে প্রথম যে এক কথা প্রকাশ রয়েছে, যা অতি দীর্ঘ নয়, এর এক কথায় প্রকাশ হবে নাতি দীর্ঘ। এবং ক্ষয়ে রয়েছে নষ্ট হওয়ার স্বভাব যার, এর এক কথায় প্রকাশ হবে নশ্বর। গয়ে রয়েছে ফল পাকলে যে গাছ মারা যায়, এর এক কথায় প্রকাশ হবে ঔষধি। এবং সর্বশেষ এক কথা প্রকাশ হচ্ছে মৃত্যুর মতো অবস্থা যার, এর এক কথায় প্রকাশ হবে মুমূর্ষু। 3 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, এর পূর্ণমান থাকবে 4। এখানে 4টি সন্ধি থাকবে, এর পূর্ণমান থাকবে 4। এখানে প্রথম যে সন্ধি বিচ্ছেদটি রয়েছে অত্যন্ত, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যোগ অন্ত। এরপরে ক্ষয়ে রয়েছে ইত্যাদি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আদি ইত্যাদি। এরপরে গয়ে রয়েছে স্বল্প, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ অল্প স্বল্প। এরপরে ঘয়ে রয়েছে অন্বেষণ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নু যোগ এষণ। এখানে এষণ বানানটা মূর্ধন্য হবে। হচ্ছে ইংরেজি বিষয়। এখানে ইংরেজিতে 4 নম্বরে রয়েছে ট্রান্সলেশন। এখানে বাংলা টু ইংরেজি, এখানে বাংলায় দেওয়া থাকবে, এর ইংরেজি করতে হবে। এর পূর্ণমান থাকবে 4। এখানে ট্রান্সলেশনের প্রথম যে প্রশ্নটি রয়েছে, তুমি কি এবার পরীক্ষা দিবে, এর ট্রান্সলেট হচ্ছে উইল ইউ দিস টাইম অ্যাটেন্ড দ্য এক্সাম। তুমি কি এবার পরীক্ষা দিবে। ক্ষয়ে রয়েছে আমরা সমাজে বাস করি, এর ট্রান্সলেট হবে উই লিভ ইন সোসাইটি। আমরা সমাজে বাস করি। গয়ে রয়েছে পাখি উড়ে, এর ট্রান্সলেট হচ্ছে বার্ডস ফ্লাই। পাখি উড়ে। ঘয়ে রয়েছে রহিম আমার ছোট ভাই, এর ট্রান্সলেট হচ্ছে রহিম ইজ ইয়ঙ্গার দ্যান মি। রহিম আমার ছোট ভাই। পরে 5 নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ভিলেজ মার্কেট। এখানে ভিলেজ মার্কেট সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে পূর্ণমান থাকবে 7। এরপরে 6 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ক নম্বরে রয়েছে সি ডাই ড্যাশ হাঙ্গার। এখানে সি ডাই অফ হাঙ্গার, ড্যাশে হবে অফ হাঙ্গার। এখানে ক্ষয় রয়েছে করিম ইজ টু উইক ড্যাশ ওয়াক। এখানে করিম ইজ টু উইক ড্যাশের মধ্যে টু ওয়াক। এরপরে গয়ে রয়েছে হি অ্যাবাইডস ড্যাশ মি। এখানে ড্যাশে হবে বাই মি। হি অ্যাবাইডস বাই মি। গয়ে রয়েছে পুট ড্যাশ দ্য লাইট। এখানে পুট ড্যাশ ড্যাশের মধ্যে আউট দ্য লাইট। এখানে পুট আউট দ্য লাইট। এরপরে 7 নম্বরে রয়েছে গণিত সমাধান করুন। এখানে 2টি গণিত থাকবে, এর পূর্ণমান থাকবে 5 করে 10। গণিত সমাধানে 7 নম্বরে রয়েছে বার্ষিক শতকরা হারের সুদে 275 টাকায় 4 বছরে সুদে আসলে 407 টাকা হবে। এখানে সুদ কষার অঙ্ক দেওয়া রয়েছে। এর সমাধান হবে আমাদের সুদ বের করতে হবে। প্রথমে সুদ সমান সমান সুদাসল বিয়োগ আসল।
এখানে সুদ আসল দেওয়া রয়েছে 407 টাকা বিয়োগ আসল হচ্ছে 275 টাকা। এখানে সুদ বের হবে 132 টাকা। অতএব 275 টাকায় 4 বছরের সুদ 132 টাকা। এবার 100 টাকায় এক বছরের সুদ, এখানে 132 গুণন 100, নিচে 275 গুণন 4, এখানে গুণ ভাগ করলে আসবে 12 টাকা। অতএব উত্তর হচ্ছে 12 টাকা। 8 নম্বরে রয়েছে একটি উৎপাদক নির্ণয় করুন। এখানে মানটি দেওয়া রয়েছে x² - 3x + 2, এর উৎপাদক কি হবে? সমাধান করি। x² - 3x + 2 সমান x² - 2x - x + 2, এখানে x কমন, x - 2 - 1 কমন, x - 2, এখানে x - 2 কমন, -1, এর উত্তর হবে x - 1 বাই x - 2। 9 নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান, এর পূর্ণমান থাকবে 5। এখানে সাধারণ জ্ঞান 5টি থাকবে, এর পূর্ণমান থাকবে 5। এখানে সাধারণ জ্ঞানে প্রথম যে প্রশ্নটি রয়েছে ক নম্বরে, সূর্যকন্যা বলা হয় কোন গাছকে? এর উত্তর হবে তুলা গাছকে সূর্যকন্যা বলা হয়। এরপর ক্ষয়ে রয়েছে প্রাকৃতিক উৎসের সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথায়? এর উত্তর হবে বৃষ্টির পানি থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়। এরপরে গয়ে রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? এর উত্তর হবে 78.02%। এরপরে ঘয়ে রয়েছে স্বর্ণের খাদ বের করতে যে অ্যাসিড ব্যবহার করা হয়, এর উত্তর হবে নাইট্রিক অ্যাসিড, এর সংকেত হচ্ছে HNO3। সাধারণ জ্ঞানের সর্বশেষ প্রশ্নটি রয়েছে সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি? এর উত্তর হবে জিপসাম। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।